রোববার প্রথম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে মিয়ানমারে শুরু হয়েছে বিতর্কিত জাতীয় নির্বাচন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে বেসামরিক সরকার উৎখাতের পর এটি দেশটির প্রথম নির্বাচন। রাজধানী নেইপিদোতে ভোট দেওয়ার পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে বলে জানান মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সামরিক বাহিনী কর্তৃক আয়োজিত এই নির্বাচন কলঙ্কিত হতে দেয়া হবে না বলেও জানান তিনি। নির্বাচনের দ্বিতীয় ধাপ আগামী বছরের ১১ জানুয়ারি এবং তৃতীয় দফার ভোট গ্রহণ ২৫ জানুয়ারি হওয়ার কথা রয়েছে। তবে বাস্তবে দেশের বড় অংশ এখনও সশস্ত্র সংঘাতের মধ্যে থাকায় সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি আগে কখনো ভোট দিতে যাইনি, এটি আমার প্রথমবার ভোট দেয়া। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে মনে করি। আশা করি এই নির্বাচন সরকার পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে। নির্বাচনের সবচেয়ে বড় বিতর্ক বিরোধী রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। প্রধান রাজনৈতিক দল অং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি দেশটিতে নিষিদ্ধ। কারাগারে আছেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে একাধিক দলও। ফলে ভোটের মাঠে শক্তিশালী বিরোধী না থাকায় এই নির্বাচনকে অনেকেই বলছেন নিয়ন্ত্রিত বা পূর্ব নির্ধারিত ফলের নির্বাচন। এদিকে আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে রয়েছে গভীর সংশয়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বলছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে চীন ও রাশিয়ার তুলনামূলক নীরবতা জান্তা সরকারের জন্য কূটনৈতিক স্বস্তি তৈরি করেছে, যা আন্তর্জাতিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে, সংবিধান অনুযায়ী সংসদের ২৫% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকার কারণে এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে বেসামরিক কাঠামোর আড়ালে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে সামরিক সরকার। তাই নির্বাচনের পরও প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে বলে ধারণা করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ।